আজকে রান্না করলাম কাঁকড়া। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অথচ রান্না করতে মানে পারতিস না? তাহলে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তোমরা রান্না করে খেও। খেতে না খুবই মজা। প্রথমে আমি কাঁকড়াগুলো মানে একটু কড়াইতে গরম জল করে তারপর ওখানে কাঁকড়াগুলো মানে করে নিচ্ছিলাম, হলুদ লবণ দিয়ে কাঁকড়াগুলো আর কি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপরে মানে না কাঁকড়া সিদ্ধ করা শেষ করে এখানে দেখো পেঁয়াজ আর আগে থেকে আদা রসুন জিরে দারচিনি সব কিছু বেটে রেখে দিয়েছিলাম। তারপর সেই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব একেবারে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ লবণ। তোমরা অবশ্যই এভাবে একবার রেসিপিটা টেস্ট করে দেখতে পারো, খুবই সুন্দর খেতে। তারপরে দেখো এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মানে দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে এখানে। যত সময় না মশলা থেকে তেল বেরোচ্ছে তত সময় মশলা কষাইতেই থাকবে। ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যেও। তারপরে দেখো এখানে মশলাগুলো কষানো শেষ করে আমি আলুগুলো কেটে রেখেছিলাম। আসলে আমি এরকম বড় বড় করে আলু কেটেছি, তোমাদের খুশি তোমরা যেভাবে আলুগুলো কাটো। এখানে দেখো আলুগুলো বড় বড় করে কেটে নিয়ে তারপরে আমি ওই মশলার ভিতরে আলুগুলো দিয়ে তারপরে যে কাঁকড়াগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম সেগুলো ওর ভিতরে ঢেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে লাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর আমি এর ভিতরে জলটা ঢেলে দেবো। তো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তারপরে দেখো এখানে আমার সুন্দরভাবে কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল ঢেলে দেবো। তোমরা অবশ্যই এভাবে একবার রেসিপিটা মানে টেস্ট করে রান্না করে খেয়ে দেখতে পারো। রান্নাটা মানে অনেকই সুন্দর হয়েছিল খেতে। দেখো এখানে না আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তারপরে এখানে আমি সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ি আর হচ্ছে দারচিনি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।